তো 11 এর ডিভিজিবিলিটি টেস্ট। ধরো কোনো নাম্বার আছে 3, 0, 4, 2, 6। আমরা কি করব, ইভেন প্লেসগুলো নেব। এখানে এই ইভেন প্লেসগুলো নিয়ে এই ডিজিটগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এখানে হবে 13। আর এখানে অড প্লেসগুলো নেব, জোড় স্থানগুলো। দেখো এখানে 0 আর 2 রয়েছে, যোগ করলে হচ্ছে 0 + 2 অর্থাৎ 2। এরপর বিয়োগ করে দেবো, কত আসছে 11। তো যে সংখ্যাটা আসছে সেটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে বলবো এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। এরপর আরেকটা নাম্বার নিই, ধরো 3, 7, 8, 4। তো এখানে দেখো ইভেন প্লেসগুলো কি আছে 3 আর 8। 3 আর 8 যোগ করলে হচ্ছে 11। আর অড প্লেসগুলো আছে 7 আর 4, এই দুটো যোগ করলে হচ্ছে 11। তো 11 থেকে 11 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 0। আর 0 তো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে 11 দিয়েও ভাগ যাবে। তো আমরা বলবো যেটা ভাগ চলে যাচ্ছে, তো এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। কোনো নাম্বার 12 দিয়ে ডিভিজিবল হবে যদি সেই নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল হয় এবং 3 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে কোনো একটা নাম্বার নিলাম, ধরো 1, 3, 0, 2, 8, 4। তো দেখো 4 দ্বারা ডিভিজিবল হওয়ার রুল ছিল লাস্টের যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিট আমরা নেব, সেটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে বলবো যে এই নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল হবে। তো দেখো এটা 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে বলবো এই নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল। এরপর দেখো এই নাম্বারটার ডিজিটগুলো যোগফল কি হচ্ছে, এইগুলো যোগ করলে আসছে দেখো 1 + 2 3 হচ্ছে, এখানে একটা 3 আছে আর এটা 12 হচ্ছে। তাহলে টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে 12 আর 6 18। এটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে বলবো যে এই নাম্বারটাও 3 দ্বারা ডিভিজিবল। তো এই নাম্বারটা 3 দ্বারাও ডিভিজিবল হচ্ছে, আবার 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটা 12 দ্বারাও ডিভিজিবল হবে। এখন আসি 13 এর ডিভিজিবিলিটি টেস্ট। দেখো একটা নাম্বার নিচ্ছি 1, 1, 7। আমরা কি করব, এর ইউনিট ডিজিট যেটা আছে তার 4 গুণ করে দেবো। তাহলে এখানে 7 আছে, তার 4 গুণ হয়ে যাবে 28। এরপর বেঁচে থাকা যে নাম্বারটা আছে অর্থাৎ 11, এই 11কে অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে 9, 3, যেটা 13 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাই তো? তাহলে বলবো এই নাম্বারটা 13 দ্বারা ডিভিজিবল। এখন আরেকটা নাম্বার নিই 7, 2, 8। তো আমরা একই প্রসেসে ইউনিট ডিজিটের 4 গুণ করবো। তাহলে 8 এর 4 গুণ করলে 4 8 32। এবার রিমেইন যে নাম্বারটা আছে 72, এটা আমরা অ্যাড করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 4 মানে 104। এরপর দেখো যে নাম্বারটা আছে সেটা আমরা বুঝতে পারছি না যে 13 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তাহলে আমরা সেম প্রসেস আবার রিপিট করব। তাহলে দেখো এখানে ইউনিট ডিজিট কি আছে 4, তো 4 এর 4 গুণ করবো। তাহলে 4 4 16। আর রিমেইন যে নাম্বারটা আছে 10, সেটা আমরা অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে 26। 26 কিন্তু 13 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দুগুণী 26। তো আমরা বলতে পারি এই নাম্বারটা 728 13 দ্বারা ডিভিজিবল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।